চলো এক নজরে দেখি এই মেঘালয়ের রাস্তার কি অবস্থা। এই দেখো মেঘালয়ের রাস্তা না, এটা আমরা গ্রামের ক্ষেত বোঝাই যায় না। একটা গাড়ি যেতে আরেকটা গাড়ির লগে লাগি যায়, এর মধ্যে আগে পিছে করে না, ওভারটেক করতে করতে এটা করিয়েই মেন সমস্যা হয়। যদি ওভারটেক না করে সব ঠিক মতো চলে তো এই মেঘালয়ে এত লম্বা জাম লাগে না। চলো দেখি মেঘালয়ের অবস্থা। রাত্রে আসলাম এখানে একটা হোটেলের নাম হলো হোটেল সুইট চিল্লি। এটা হলো শিরুপি ক্রস করে অল্প আগে আয়া এই হোটেলটা। সোনাপুর থেকে 24 কিলোমিটার দূরই এই হোটেল। তো এই কারণে সোনাপুর থেকে 24 কিলোমিটার আইসি ঘুমানি লাগি। আর নেটওয়ার্ক নাই আসলো না, মেন কথা এদিকে কোনো নেটওয়ার্কই নাই যে কামে কাজে ফোনের কথা কইবা এরকম কোনো সিস্টেমই নাই। তো এই কারণে লাস্ট পর্যন্ত আইসি হোটেল থাকলাম রাত্রে, থাকিয়া এখন বাড়াইমু। আর বাজে গেছে 12টা, তো চেক আউট টাইমেই বাড়াই। এমন রাস্তার কন্ডিশন যে আমার এই হোটেলে থাকতে লাগছে, কারণ কি এমন শৈল পাওয়া বেদনা গুম গুম করছে। শিলচর থেকে তো বাড়াইছি 8 ঘন্টায় গেছি ওই দিন, আর হোটেল পর্যন্ত যেতে যেতে 9 ঘন্টা 10 ঘন্টা হয়ে গেছে। এত টাইম লাগে আজকে ডেটে মেঘালয়ের রাস্তা। আগে তো 8-10 ঘন্টা আমি গুয়াহাটি যেতাম গিয়া। তো হোটেল থেকে তো বাড়াইছিলাম শিরুপি, থাকছিলাম হোটেলে। এরপরে বাড়াইলাম সোনাপুরের দিকে আইয়া কত এদিকে তো খালি 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 স্টার সিমেন্ট, বহুত আধুনিক সিমেন্ট, অনেক সিমেন্ট ফ্যাক্টরি আছে। এরপরে ডালমিয়া, তো এগুলো তো ক্রস করি এখন যাই। আর আস্তে আস্তে সোনাপুর, মেন কাহিনী তো সোনাপুর থেকে স্টার্ট হইব। তো এই গেলাম এইদিকে স্টার সিমেন্টের সামনে। এই দেখো ভাঙ্গা রাস্তা আর গাড়ির জাম। আর ওই যে আমার বড় বড় ট্রাকগুলা মাল কম নেয় কিন্তু তারা, ওভারলোড নেয় না, তারা আন্ডারলোডই নেয়, কিন্তু গাড়ি নষ্ট হয়ে যায়, রাস্তা খারাপ দিকে নষ্ট হয়ে যায়। আর এই টোল গেটটা তো এমন বন্ধ করা হয়েছে, রাস্তা খারাপ আর কি আর টোল দিতাম। মানুষে এইটা বাইরে দিয়ে বাঙ্গিলিছে মনে করে, যতটুকু শুনছিলাম আমি। তো এরপরে তো রাস্তা খালি আসলো, আইলাম। আর আমি তো একলা লগে তো কেউ নাই। এই শুরু হইল নি সোনাপুর আওয়ার আগে তানসেন বস্তি থেকে পুরা গাড়ির লাইন। এত গাড়িটি কার কত মালিক কে আসো? আমার কয়টা গাড়ি আছে ইনো, আমার গাড়ি কয়টা আছে কিন্তু ইনো। তো ওই হিসাব নিকাশ পায় না, কয় রাস্তা খারাপ দেখে টাকা পয়সা বলে দিতে পারে না। আর আমি মাস বলে এস্টিমেট দিতাম পারি না গাড়ির, বুঝছো না অবস্থা। আর পুরা লাইন গাড়ি। সোনাপুরও কোনো গেছি না, কাহিনী তো এখনো শুরু হয়েছে না, কিন্তু সিনেমার ফার্স্ট স্টার্টিং থেকে এই লম্বা যান তানসিন বস্তি স্টার সিমেন্ট পাড়াই এই শুরু হয়েছে। আর সোনাপুর পাড়াইলে পরে কিতা হইব, টানেল থেকে তো শুরু হইব আবার কাহিনী। এই দেখো আমি সিপার ঢুকিয়েছি, পট করে গাড়ি আসলো, ওভারটেক করতাম আসলাম, সিপার ঢুকিয়েছি। ওভারটেক করতে করতে আমি এতটুকু জায়গায় পারাইছি। তো এরপরে কই বাতুত খাইয়া যাইমু আস্তে আস্তে সোনাপুর থাকি, কারণ কি পরে আমি ফাঁসি গেলে যাবো কিতা করবো। তো ওই কারণে আস্তে আস্তে সোনাপুর বাজারে গেলাম। এইদিকে রাস্তার ডালাই কুশলের, এখন চিন্তা করছি বাতুত খাইয়া এরপরে আবার রওনা দিমু। আগে দিকে দেখি, নাহলে সারাদিন না খাইয়া থাকতে লাগবো, এটা চিন্তা করলাম। এরপরে ঢুকে গেলাম হোটেলও, মা লক্ষ্মী হোটেল। তো খাইলাম মা লক্ষ্মী হোটেলও। তো খাইয়ে দিয়ে এখন বাজে 1:35। তো কালকে এই জায়গা থেকে শিলচর থেকে এই জায়গাতে যেতে লাগছে 8 ঘন্টা। তো আজকে এখন 1:35 বাজে, শিলচর যেতে কত সময় লাগে দেখতে লাগে। আর এদিকে তো এক্সট্রা গেছিলাম 25 কিলোমিটার, কানে ঘুমানি লাগি, ষোলো লাগছিল না আরাম। আর ঘুম করতে আসলো, এই লেগে গেলাম হোটেলে লাগি আর 25 কিলোমিটার। তখন দেখি এখান থেকে উমকিয়াঙ্গলে 15 কিলোমিটার, এরপর আরও 15 কিলোমিটার মালিডোর। দেখি কত সময় যাই, কিলোমিটার বেশি না কিন্তু টাইম বেশি লাগে। ভাত খাইলিছি এখানে, কারণ তো তোমরা জানছোই বলা ঠিক না, এখানে সোনাপুর ব্রিজ পাইমু, সোনাপুর টানেল পাইমু। তো এই কারণে ব্রিজও তো জাম নাই, টানেলও দূর থেকে দেখা যায় না, কিচ্ছু নাই, এদিকে তো খালি খালি আছে। কিন্তু কাহিনী কই থেকে শুরু হইব এটাই হলো মেন কথাটা। কিন্তু আই গেলাম মন্দিরও, মা দুর্গা মন্দিরও, অতটুকু বন্ধ কিচ্ছু নাই। এরপরে এই শুরু হইব এখন। এই দেখো রাস্তা, এটা হলো জাতীয় সড়ক, মানে ইংলিশে যারা কয় ন্যাশনাল হাইওয়ে, NH-06। তো কারণে পুরা ফ্যাক হয়ে রয়েছে, মানে কিতাব কইতাম। আর এর মধ্যে বড় বড় গাড়ি ওভারটেক করে। মেন কথা হয়েছে যদি সবাই শৃঙ্খলা মানিয়া চলে, সবাই যদি লাইনে গাড়ি চালায়, তো এইগুলো জাম লাগে না। এক সাইডে এমনও জাম থাকে, এর মধ্যে আবার ওভারটেক করে। তো এমনকি ছোটো গাড়ি পর্যন্ত যাওয়া যায় না, নাইলে ছোটো গাড়ি চাললে তো ভালো হয়। তো এরপরে এলাম কতটুকু জায়গায়, ডোনা দেখলাম আবার ডোনা খালি হওয়ার পরে আবার শুরু হইলো আমরা কুলিয়াং থাকি আস্তে আস্তে আবার গেলে ওই দেখো ওভারটেক, বড় বড় গাড়ি, খালি গাড়ি যেটা এটি ওভারটেক করিয়া জাম লাগাইতে। এমনি রাস্তা খারাপ, এর মধ্যে ওভারটেক করলে কেমন লাগে কোসেন। তো কুলিয়াং থাকি আবার শুরু হয়ে গেলো এইদিকে উমকিয়াংয়ে, যতটুকু পর্যন্ত যাইমু উমকিয়াং পর্যন্ত তো এরকমই অবস্থা থাকবো। এই দেখো উমকিয়াং বাজার নি, এটা একটা টাউন বলে। তো বাজারের অবস্থা দেখো পুরা ফ্যাক কইয়া লাভ নাই, একবার অবস্থা বেতাল হয়ে গেছে। একবার থানার সামনে থেকে লইয়া একদম পাম্প, মানে পুরা রাস্তায় পুরা অবস্থা নাই। এই দেখো এর মধ্যে অ্যাম্বুলেন্স আইয়া ফাঁসি রয়েছে, অ্যাম্বুলেন্স কেমনে যেত কো। আর ইনোভা ক্রিস্টা এটা আসলো অমলদার, আমরা কুমারঘাটের চেনা জানা। কিন্তু এত বড় বড় গাড়ি লইয়া যেতে পারে না, আমরা ছোটো ছোটো গাড়ি লইয়া কেমনে চলবো এখন তোমরা নিজে কো। রাতাসরা পর্যন্ত তো খালি পাইলাম। এরপরে ওই অমলদারে ওভারটেক করিয়া আই গেলাম মেঘালয় চেক গেট। তো আস্তে আস্তে এখন মেঘালয় পারে আসামও ঢুকবো। কিন্তু রাস্তার অবস্থা তো কখনো ঠিক হয়েছে না, কিন্তু যে সময় গেছিলাম যাওয়া থেকে তো আওয়ার সময় অত জাম লাগছে না, কেন দিনে দিনে আইসি। আর ওই দিন যেতে যেতে বিকালে গেছিলাম, আমি বাড়িয়ে গেছিলাম 12টার সময়। ওইটাল থেকে আজকে বাড়াইছি। আর
কয়টার সময় গিয়া পৌঁছি তোমরা পুরো ভিডিও দেখতেও শিলচর পর্যন্ত কত সময় লাগে। ওই দিন যেতে শিরুপি পর্যন্ত 10 ঘন্টা লাগছে, আজকে তো কয় ঘন্টা আয়া পৌঁছি, একটু কম লাগবো কেন জাম তো শেষ নাই। এই দেখো এদিকে মেঘালয় পারে আসামও ঢুকে গেছে, তবুও তো কিন্তু জাম শেষ হয় না। এই দেখো এখান থেকে 56 কিলোমিটার হলো শিলচর। আস্তে আস্তে যাই আর কি, তা কম গাড়ি তো বা এত গাড়ি দেখো ওভারটেক করে আয়া পড়ে গেছে। দেখছো ওভারটেক করা ছাড়তো না, জাস্ট রাস্তা লাইনে থাকলে কিন্তু এই জামটা লাগে না। ওই সবে নিয়ম মানিয়া চলে যদি ঠিকঠাক গাড়ি চালায় জাম এত লাগে না। তারপরে কইলেন সাপ্লাই গেট দিক, এরপরে চিন্তা করলাম মাগালি উঠলো একটু দাঁড়াই। 12টার পরে শিরুপি থেকে রওনা দিয়েছিলাম, তারপরে আইলাম সোনাপুর, 1টার সময় বাতুক খাইলাম, এরপরে সোনাপুর থেকে রওনা দিলাম। সোনাপুর থেকে রওনা দিয়া এই জামে জমে ব্লকে ব্লকে আইতে আইতে এখন বাজে 4:30। আসি মাকালি হোটেলও, মাকালি হোটেল মালিককে বললো চা, গাড়ির মধ্যে ওই পারে জল ডাললাম জল, আর পান দোকান থেকে খাওয়াইলো পান, চা পান মাগনা খাইলিছি। এখন জায়গা শিলচর আর বেশি সময় লাগতো না, 4:30 বাজে, 6টার ভিতরে শিলচর পৌঁছে যাবো। চলো এখন শিলচর যাই। মেঘালয় তো ক্রস করলাম, এখন থেকে আমরা এদিকের কি খবর তে আইলাম তো আমরা আসাম চেক গেট, যেটা দীর্ঘকাল চেক গেট, আর এটা হলো টুল গেট। এটা তো ভবিষ্যতে এটা সিস্টেমে চলবো, এখন তো বর্তমানে চলেন না, কিন্তু গাড়ি ঘোড়ার অভাব নাই। গরিব হইলে কী হলো, গাড়ি ঘোড়ার অভাব নাই আমরা দেশে। তো এই কারণে এই দেখো সব দিকে গাড়ি, যতটুকু দেখলাম অতটুকু গাড়ি। কিন্তু ওই দিন তো দুই দিকে ছোটো গাড়ি লইয়াও যাওয়া গেছে না, এমন অবস্থা হয়েছিল। গুমরা কালাইন জায়গা থেকে এমন শুরু হয়েছিল, লাস্টে আমি বাগানের রাস্তা হইয়া যেতে লাগছে। কিন্তু আজকে তো এইদিকে খালি আছে, এই তো গুমরা বাজারও আই গেছি, গুমরা বাজারও খালি আছে। কিন্তু ওই দিন একদম কালাইন পাড়েই আসলে হয়েছিল যাওয়ার সময়, কিন্তু আওয়ার সময় একটু একটু খালি, কিন্তু তো আছে ভাই, রাস্তার কন্ডিশন তো কইয়া লাভ নেই। তো তবুও দেখি যাইতে তো লাগবো আমার শিলচর, তবুও কম টাইমে আইসি বোঝা যায়। শিলচর এখান থেকে বেশি না, 39 কিলোমিটার লেখা আছে। আই গেছি কালাইন, তো কালাইন থেকে বদরপুর হইয়া যেতাম না, চিন্তা করছি বদরপুর না হইয়া সোজা সোজা যাইমু, আইয়া আমরা মাসিমপুর এনডি কলোনি বাড়াইম। তো ঢুকে গেলাম সোজা সোজা কালাইন থেকে, আর গেলাম না ডাইন দিকে। কালাইন থেকে আমরা ওইদিকে কইরা এইদিকে রাস্তার একটু আপডেট দেখি। এদিকেও তো আইসি, বাজারও তো কইয়া লাভ নাই, বাজারও সবসময় জাম থাকে। এটা ছোটো থেকে দেখি আই, আর যতদিন থেকে গাড়ি লইয়া যাই ততদিন থেকে দেখলাম। তাই বুঝলাম আমরা শিলচর এনডি কলোনি ওইয়া বাড়াই গেলাম। তারপরে আমরা আস্তে আস্তে এই শিলচর টাউনে ঢুকবো। কিন্তু আইলাম তাড়াতাড়ি করতে গেলে এই গেছি 6:30, 6টা 6:30টার মধ্যে আই গেলাম। এটা হলো আমরা শিলচরের ফ্লাইওভার তারাপুরের। তো এরপরে এখন কই পারিম ইন্ডিয়া ক্লাব হইয়া টাউনিয়া যেতে লাগবো তারাপুর। এই হলো আমরা তারাপুর রেল স্টেশন, মানে শিলচর রেল স্টেশন। তো ওইদিকে ভিড় আসলো না, কেন ট্রেন মনে করে একটু আগে আইসে, নাইলে আমি আগে আইসি, তার লাগে জাম পাইছি না। তো ইন্ডিয়া ক্লাব হইয়া আই গেলাম, সেন্ট্রাল রোড হইয়া প্রেমতলা হইয়া এখন যাইমু গিয়া কিতা করমু। আইলাম কষ্ট মষ্ট করিয়া, আইতে সময় 6 ঘন্টা 6.5 ঘন্টা আই গেছি, তবুও বহুত তাড়াতাড়ি আইছি। এই দেখো আমাদের শিলচর সিটি, সিটি মানে সিটি কাটও আছে আমরা শিলচরে। দুপুর 12টা বাড়াইছিলাম শিল্পী হোটেল থেকে গিয়ে শিলচরে পড়ছি। 105 কিলোমিটার সময় লাগছে, কত জানেনি 6 ঘন্টা, মাত্র 6 ঘন্টা আইসি 105 কিলোমিটার। গাড়ির অবস্থা তো কয়ে লাভ নাই, পুরা দেখো অবস্থা নাই। তো এই কারণে যে যেতে হয় শিলং একটু সময় লেয়া যাইও, আর গুয়াহাটি যাওয়ার হলে হাফলং রুটে যাইও। আর কারণটা হলো বড় বড় গাড়ি ওভারটেক করিয়া এই জামটা লাগায়, নাহলে ছোটো গাড়ি তো যাওয়া যায়, কিন্তু ছোটো গাড়ি এখন যাওয়া যায় না, এমন অবস্থায় রয়েছে। এক সাইডে নতুন রাস্তা বানার, পুরান রাস্তা দিকে যাওয়া যায় না। তো জায়গায় জায়গায় ওয়ান ওয়ে, আর বড় বড় ট্রাকে ওভারটেক করে, ওই কারণে আরও জাম লাগে। তো শেষ পর্যন্ত 6 ঘন্টায় পৌঁছলাম শিলচর। তো যারা যাও শিলং সময় লেগে যেয়ে হাতে, ইমার্জেন্সি যেও না, কারণ ইমার্জেন্সি যেতে পারতেন না, কত সময় কী লাগবে আসে বিষয়ে কেউ জানে না। আমিও কালকে গেছি 10 ঘন্টায় 105 কিলোমিটার, আজকে এসেছি 105 কিলোমিটার হয়েছি 6 ঘন্টায়। এই তো অবস্থা, এটা বলে কালা গাড়ি, এটা তো কালা গাড়ি সাদা হয়ে গেছে। এখানে লাইটে পুরো আনছি, দেখছো নি, দেখছো কালা গাড়ি পুরো সাদা হয়ে গেছে। তো এই কারণে আই গেলাম, দেখা যাক নেক্সট ডে অন্য কোনো ভিডিও দেখা হইব। ফির মিলেঙ্গে নেক্সট ট্রিপে। আর এই গেছিলাম আমি রাস্তার খবর নেওয়ার লাগি, রাস্তার খবর দিয়া দিছি তোমরা, যাইও। গুয়াহাটি গেলে হাফলং, শিলং গেলে মেঘালয় রুট।